মাই নেম ইজ লালু। আমার কাম খালি হাগা মুতা আর হচ্ছে কাজ কাম করা। আমার মালিক আমার কামড়াতে নিজেই অজ্ঞান হয়ে গেছে। ও তুই যায় এদিকে আয়, দেখ আমি কি করতেছি। আরে এবার আয়, লজ্জা পাইস না, লজ্জা পাইস না, জান্না খোল। এই দেখ দেখা যাইস, এটা হলো একটা আসামি, যে আসামি হচ্ছে আমারে সাপোর্ট করে দা আপনাদের মতন। যারা আমার সাপোর্ট করে তাদের আমি হচ্ছে চকলেট খাওয়াই, 500 টাকা দেই। ঠিক বলছি? ওকে, এটা হলো আমার কুকুরের পা, দেখতে পাচ্ছেন এটা আমার নখ। এটা কুকুর হাকর আর কুকুরের দাঁত আর জিব্বা নাক। এটা আমার কুকুরের চোখ, এটা আমার কুকুরের কান, এটা কুকুরের পেট, এটা কুকুরের বুক, এটা কুকুরের লেজ, এটা নাড়াই খালি। আর এটা আমার কুকুরের মাথা, এটা হলো আমার কুকুরের কান, বুঝছেন? এটা আমার কুকুরের চোখ, দেখেন ভালো করে দেখেন। এটা আমার কুকুরের আমার কুকুরের বুদ্ধি দেখেন, দেখতে পাচ্ছেন গাইস? আজান দিচ্ছে এখন। ওকে গাইস, ও একটু ভদ্র সাজে কিন্তু ভিতর দিক দিয়ে একটা শয়তান। আকাশ একদম ভালো। এটা হলো এই আপুলের গাছ। এই গাছের ভিতরে কি আছে? এটা হচ্ছে পাথরকুচি, এটা হচ্ছে পুঁই শাক, এটা হচ্ছে আখ, লাউ গাছ, এটা হচ্ছে তোমার কি জানি একটা গাছ, ধনে পাতা, আর এটা হচ্ছে মেহেদি। ওকে, এটা আমি নিজেও যাই না। এটা হলো আমার ছাদে আমার কুকুরের জন্য, এতে আমার কুকুরের শাসন করি। এটা আমার কুকুর পানি খায়, এটা কুকুর খাবার খায়। ওখানে দেখতে পাচ্ছেন গাছ, এই আপুদের গাছ। এখানে কি গাছ? এটা হচ্ছে অ্যালোভেরা, হ্যাঁ এটা হচ্ছে পাথরকুচি, হ্যাঁ। আর এটা হচ্ছে নয়নতারা গাছ। ওকে, এখন গাইতে আমরা আরো কিছু দেখি। এটা হলো আমাদের, এটা আমি একবার ছাদে অভ্যাস করার সময় এটা পাইছিলাম। এই যে আমি হচ্ছে এই মুখের উপরে রাত দিছি, দেখতে পাচ্ছেন? এই জায়গায় আমাদের একবার জিম ধরছে। ওই দেখেন একটা কাক। এটা কোন পাখির ডাক আমরা কমেন্ট করে জানাবেন। এটা আমাদের ট্যাঙ্কি, এটা আমাদের ঘাট, এখানে আমাদের গাছ, এটা আমাদের রাখুন না। আবার এটা এখানে আমাদের পানির পাইপ। এই জায়গা হলো প্রতিবেশীর বাসা। ওই দেখেন পাখি, এই জায়গায় চকর পাখি আছে। দেখো ওখানে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমার কুকুরে দেখেন মোষ, কুকুরের কান দেখেন, চোখ দেখেন। আমাদের বাসায় একটা ইট, এই জায়গায় হচ্ছে আমি খাই নাচি এমনি। আর ওই জায়গায় হচ্ছে, আর উপরে উঠলে আমাদের পুরো ছাদ দেখা যায়, কিন্তু আমি উঠতে পারি না। তাই আমার কুকুরের জামা তো ছিঁড়ে ফেলছে, আর থাকলে আপনাদের দেখাই দাম। ওকে গাইস, এখন আমাদের ভিডিও এন্ড করার সময় হয়নি। এই যেটা হলো আমার কুকুরের জামা। ওকে, ওই জায়গায় একটা পাখি। আমাদের ছাদে একটু এক্সপ্লোর করাই। এটা হলো আমাদের লোহা, এই লোহাতে আমি উঠে চোর খুঁজে। দেখেন দেখতে পাচ্ছেন গাইস, পুরো ছাদের অবস্থা আপনাকে দেখাতে পারতেছি। আমি আরো উপরে দেখেন, ওটা হলো আমাদের ছাদের উপরের জায়গা। এই জায়গা ফাঁকা আছে, যখন তখন কেউ মরে যেতে পারে। তো সে গাছ, এই যে এই রুমে আমি একদিন কুকুর পালবো ইনশাল্লাহ। ওটা হলো আমাদের ড্রেন। এখানে থাকে দুটা, এই জায়গায় থাকে আমাদের দুটো বন্ধু, এই জায়গায় থাকে একটা চোর। এখন নামি। ওকে, চলে দেখো আমাদের বারান্দারে ভিজিট করাই। গাইস, এটা আমাদের কুকুর, একটু ছোট ছোট লাগছে না। ঠিক আছে, আমি ক্যামেরা একটু ভুলভাবে ধরছিলাম। ওকে, এই যে আকাশি কালারটা দেখছেন, এটা হলো মেয়ে। আর যে বাদামি কালারটা দেখছেন, এটা ছেলে। হ্যাঁ, কুকুর একটু খড়মড় ফেলায় টেলায় কী করছে দেখতে পাচ্ছেন? এটা আমাদের বাহ্যিকর। আর এখানে আছে একটা বাহ্যিকর, ওই যে একটা বাহ্যিকর। এই যে টিয়া কালার যে বাহ্যিকর পাখি দেখছে, এটা হলো ছেলে, আর সাদা কালারটা মেয়ে। ওটা হলো মেয়ে, আর এটা যারা আছে এটা হলো ছেলে। তো ঠিক আছে, আজকে আমি শিখাবো আপনাদের কীভাবে বাজিগর পাখি ছেলে মেয়ে শিখবেন, বুঝলেন? এখান থেকে শুরু করি। আমি বুঝলাম কেমনে এটা ছেলে আর মেয়ে, না আপনারা ধরে দেখাচ্ছি। ওই দেখেন আকাশি কালারটার নাকের দিকে একবার লক্ষ্য করেন দাঁড়ান, এই যে লক্ষ্য করেন,
নাকের দিকটা একটু ভালো করে লক্ষ্য করেন। এই নাকের দিকটা লক্ষ্য করছেন? না, আমি আপনার ধুয়ে দেখাচ্ছি। নাকের দিকটা আপনার আজকে না দেখায় আমার নাম খান না। এই দেখেন, এই জায়গায় যে নাকটা দেখতে পাচ্ছেন আকাশি কালার, এটা হচ্ছে ছেলে। আর যদি আপনি যদি এটা ধরে দেখেন, না আমরা দেখেন এগুলো আমার কিন্তু অনেক ভয়ানক হয়। দাঁড়ান, যেগুলো কামড় খুবই ভয়ঙ্কর হয়, দেখতে পাচ্ছেন, অতটা নাও দেখতে পাচ্ছেন। ওকে, এবার চেষ্টা করি। এই যে এখন ওই দেখো, এটা যেসব পাখির নাকে কোনো কালার নাই বা সাদা বা বেগুনি টুগুনি, ওইগুলো হলো মেয়ে। এই যে যেমন এটা ছেলে, এটা তো সাদা, এটা মেয়ে। এখন আমি একটা শেখাবো বাজিকা পাখিরা পোষ করার ভিতরে। এগুলো আমার টেম নাই, এটা আমার টেম নাই, এটা আমার টেম। দেখেন কিরকম টেম, মজা চলে আসবে দেখতে দেখতে। পিকু, ও পিকু, পিকু পিকা, পিকু পিকা। Happy birthday to you, Jesus. Hasti, halka. Stop, sticky. We will put for the time for you fishing. দেখুন গাইস, এটা আমার সবচেয়ে ভালো একটা টেন করা পাখি। দেখুন গাইস, এটা আমার সবচেয়ে ভালো টেন। আমার কামড়াইতে পারবে না, আমি এত দাম করে বসছি। দেখতে পাচ্ছেন, এই যে আমার কিছুই করতে পারবে না, বুঝছেন? এবার দেখেন, এটা হলো মেয়ে, দেখতে পাচ্ছেন, এটা মেয়ে। ক্যামেরাটা একটু ভালো করে ফেলি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মেয়ে, আর নাক হলো সাদা। ওকে, এখন এটার হাড়িতে রেখে দিই। দেখেন আমি ক্যামেরা রাখছি হাড়িতে, আপনারা লাস্ট মতো থাকেন। আপনাদের মাথায় এখন ঢুকবে আমি এই পাখিটার ক্যামেরা টেন করলাম। ঠিক আছে, আমি আপনাদের পাখি টেন করার টেকনিক সব বলে দিচ্ছি, তাহলে একটা পাখি সবচেয়ে ভালো টেন হয়ে যাবে। এটা অনেকদিন ধরে হাতে নিয়ে দেখে আমাদের চিনতে পারছে না হাতটাতে। তো ঠিক আছে, পাখিকে যখন আপনি টেন করবেন তখন এই যে এমন করবেন। হ্যাঁ, এদের তো আমার টেন করা, হ্যাঁ, এটা তো তাদের ভয় পাচ্ছে, আপনাদেরটাও কোনো সময় ভয় পাবে না। তো এটা করবেন, হাতে ঢুকাবে, এরকম করবেন। হ্যাঁ, তাহলে এরা ভয় পাবে। দেখেন এটা আমার কতখানি টেন, কিন্তু আমার ধরলেই কামড় দেয়, মানে এটারে আমি কোলে নেই, ছেড়ে আবার উড়ে যাবে। হ্যাঁ, এরকম করবে। হ্যাঁ, তাহলে এরা ভয় পাবে না। আমার তো হয়ে গেছে, এখন এরা আমার কোনো ভয় পাবে না। না, আমি এদের কেন শেখাচ্ছি, আমি শেখাবো এদের। হ্যাঁ, ঠিক আছে। আপনাদের একটা কথা বলে রাখি, আপনাদের যদি পাখিদের পোষ মাইতে হলে ছেলে পাখি পোষ মাইতে বেশি বেস্ট। হ্যাঁ, দেখে এরা ভয় পাচ্ছে। হ্যাঁ, যদি আপনারটা না ভাবলে যে হাত ঢুকায় তাহলে ভয় পাবে। ওকে, স্টেপ নাম্বার 2, এটা আমরা নর্মাল ট্রেনিং কথা বলছি এখন। হ্যাঁ, আমি ট্রেনে যা বলো সেটা নর্মাল। স্টেপ নাম্বার 2 হলো আপনার পাখিকে হাতে করে একটু করে খাওয়াতে হবে। আমাদের এটারে খাওয়াতে পারবো, কিন্তু এগুলো খাওয়াতে পারবো না। তো ঠিক আছে, স্টেপ নাম্বার 3, আপনার পাখিকে রুমের ভিতর নিয়ে উড়াই দিতে হবে। উড়াই দিয়ে একবার ধরে আপনার হাতে, একবার ধরে আপনার হাত শরীরে বসাবেন, এতে বসে যাবে। এখন আমরা কথা বলি সুপার ট্রেনিংয়ের মাধ্যমে। সুপার ট্রেনিং পাখিদের সবচেয়ে বেস্ট ট্রেনিং। এই ট্রেনিং দিলে আপনার পাখি অনেক কিছু করতে পারবে, যেমন টিয়া পাখিদের সুপার ট্রেনিংয়ের মাধ্যমে কথা বলা শেখানো হয়। ওকে, এখন আমি সুপার ট্রেনিংয়ের ব্যাপারে কথাবার্তা বলি। সুপার ট্রেনিং সাধারণত আপনি ছোটোর থেকে যদি আপনি কোনো পাখি দেন, হ্যাঁ, এগুলো শিখাইতে হবে। কথাবার্তা যদি এমন জায়গায় রাখতে হবে যেখানে কোনো পাখি ডাক না যায়, ওটাকে তাহলে সুপার ট্রেনিং শিখে দেবে। মানে সুপার ট্রেনিং অথবা আপনি আপনার পাখিতে যাইতে চাই শিখে দেবেন। বাই বাই।